তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগের মেন উদ্দেশ্য হচ্ছে আমার দাদার বিয়ে। আর বিয়েতে আমরা কি কি এনজয় করলাম জানতে হলে কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো। এই খা খাবি তো হয়ে গেছে হয়ে গেছে। একটা মুরগির অনলিয়ে ধরু এ বাদা এইটা রান্না পুরোটা মুখে দিয়ে ধরু এই ভাঙি যাবে ভেঙে দেবে এই ভাগটা নেই না না থাকে এটা মুখে ঢালা ধরু আমার বোন বলছে ফটো তোল আর আমি ভিডিও করছি। ব্লগটার মধ্যে যে আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। যখন আমি ভয়েস ওভার করছি আমার এত হাসি পাচ্ছে, কি যে বলি আর কি যে বলি না কিছু মাথায় আসছে না। গায়ে হলুদটা হয়েছিল কিন্তু বিয়ের দিন সকালবেলা, কিছু কারণবশত তখন হয়নি গো, কিন্তু আর কি সেদিন সকালবেলাই করতে হয়েছে। আর এদিকে দেখো তোমাদের পচা বুড়ো না একদম রেডি হয়ে গেছে। কেমন লাগছে বলো তাকে? তুমি নির্বার হয়েছো? হ্যাঁ নির্বার খাই দে এই গো এই জিব্বার করা সো এনজয় করতে করতে কিন্তু আমরা একদম রেস্টুরেন্ট হলে চলে গেছি। আর এদিকে দেখো কোনে কিন্তু এখনো রেডি হয়নি গো। অ্যাকচুয়ালি কোনে বলতে এটা তো আমার ভাবিই হবে, তাই না? তো আমি পুরো ভিডিওতে আর কি ভাবি বলেই ডাকবো, ঠিক আছে? ভাবি তো এখানে এখনো রেডিই হয়নি গো। আর আমরা কত যে তাড়াহুড়ো করছিলাম, আমাদেরকে ভালোভাবে রেডিও হতে দিল না ওখানে। আর এদিকে এসে দেখছি যে ভাবি এখনো রেডি হয়নি। তো যাই হোক, এদিকে কিন্তু রেডি হয়ে নিচ্ছে ভাবি। আর হ্যাঁ, একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি, এই ব্লগটা না যেটা আমি এখন আপলোড দিচ্ছি এটা অনেক আগেকারই ভিডিও আমার কাছে ছিল। তোমাদেরকে বলেছিলাম আর কি, যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানবে যে আমার মোবাইলে কিছু স্টোরেজের প্রবলেমের জন্য না আগেকার অনেক ভিডিও ডিলিট হতে থাকছে। তার জন্য আমি ভাবছি যে তোমাদের সাথে কিন্তু এইগুলো একটু শেয়ার করে দিই। আমার তো বিয়ের তারিখটা ঠিক অতটা মনে নেই গো ভালোভাবে। আশা করছি যদি মনে পড়ে তাহলে আমি এই ভিডিওর লাস্টে বা কোথাও দিয়ে দেবো সেই বিয়ের তারিখটা। আর তোমাদের পচা বুড়ো না তখন অনেকটাই ছোট ছিল। তোমরা তাকে নির্বরের সাজে দেখেই বুঝতে পেরেছো যে সে কতটা ছোট ছিল। এখনকার ভিডিও আর তখনকার ভিডিওর মধ্যে তো বুঝতেই পারবে যে সে কতটা ছোট ছিল, তাই না? তো যাই হোক, এখানে ভাবির কিন্তু মুকুট আর লাগানো যাচ্ছে না। এত কোশিশ করার পরেও কিন্তু মুকুট লাগানোই যাচ্ছে না। আমার মনে হচ্ছে ভাবি কিন্তু এখানে নিজের দিমাগটাকে একটু বাড়িয়ে নিয়ে এসেছে, এই জন্যই তো মুকুটটা হচ্ছে না এত চেষ্টা করার পরেও। সরি, আমার কথায় কিন্তু কেউ কিছু মনে করবে না। আর যদি ভাবিও দেখে থাকো এই ভিডিওটা তাহলেও কিন্তু কিচ্ছু মনে করবে না, আমি মজা করছি। মজাটাকে মজা হিসাবে নেবে, সিরিয়াস কিন্তু একদমই নেবে না। যখন এখানে কিন্তু কেউ মুকুট ঠিক করতে পারছিল না তখন ভাবি নিজেই লেগে পড়লো নিজের মুকুট ঠিক করার জন্য। কারণ প্রেম করে এত দূর এসেছে,
আর একটা মুকুটের জন্য বিয়ে আটকে যাবে, এটা তো হয় না। তো ভাবি নিজেই চেষ্টা করলো, কিন্তু সে পারলো না, ব্যর্থ হয়ে গেল। হ্যাঁ, তোমরা কিন্তু ঠিকই শুনলে, আমার দাদার কিন্তু এটা লাভ ম্যারেজ। আর দুটো পরিবার থেকেই কিন্তু রাজি থাকার জন্যই বিয়েটা হচ্ছে। এমনটা নয় যে মানে কারো নারাজগি আছে তার মধ্যে তবুও বিয়ে হচ্ছে, এমন নেই। তো দুটো ফ্যামিলি থেকেই আর কি রাজি বলেই বিয়েটা হচ্ছে। এখানে আমার ভাবিকে নূপুর পরিয়ে দিচ্ছে। তো নূপুর কেন পড়তে হয় সেটা আমি এখনো জানি না। বিয়ের সময় সবাইকে নূপুর পড়তে হয়, পড়তে হয় কি মানে এটা সাজের জন্য পড়ে সেটা ঠিক আমি জানি না। তবে বিয়েতে আর কি সবাই নূপুর পরে, আমার বিয়েতেও আমি নূপুর পরেছিলাম। তো এখানে যাই হোক, আমার ভাবিকে এখানে নূপুর পরিয়ে দেওয়া হলো। আমার ভাবির সাজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। আর আমার ভাবিকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমার ভাবি তো আমার কাছে অনেক কিউট। তোমরা কি ভাবছো আমার ভাবি এখনো মুকুট পরেনি কেন? তো চিন্তা করো না, এখানে মুকুটের জন্য কিন্তু জোগাড় হয়ে গেছে। তো একটা বাচ্চা ছেলের কাছ থেকে কিন্তু তার খেলনাটাকে কেড়ে নিয়ে সেই সুতোটাকেই ব্যবহার করে কিন্তু ভাবির মুকুটে লাগানো হবে। তো এখানে ভাবির এটা কে হবে আমি ঠিক অত জানি না। যাই হোক, তিনি কিন্তু পারলো না, তো সেই বাচ্চাটাকে দিয়ে তার খেলনাটাকে ছিঁড়া করাচ্ছে। বাবা, কতটা কষ্টের ব্যাপার তার কাছে, কিন্তু হাসি মুখে সে মেনে নিয়ে সে তার নিজের খেলনাটাকে নষ্ট করে কিন্তু বিয়েটাকে আগে বাড়িয়ে দিল। বাবা বাবা। আমরা গ্রামবাসী জনাব আফগান সাহেবের কন্যা আনোয়ারা খাতুন আপনাকে ৫,০০০ টাকা জন্মের পরিবর্তে স্বামীরূপে গ্রহণ করেছে। আমি তার দৃষ্টান্ত গ্রহণ করতে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমি তাকে স্ত্রী রূপে গ্রহণ করিলাম। জনাব আফগান সাহেবের কন্যা আনোয়ারা খাতুন আপনাকে ৫,০০০ টাকা জন্মের পরিবর্তে স্বামীরূপে গ্রহণ করে। আমি তাকে স্ত্রীরূপে গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ, আমি তাকে স্ত্রীরূপে গ্রহণ করিলাম। আমি তাকে বিবাহ করিলাম। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك ربنا ظلمنا কংগ্রাচুলেশন ভাই ভাবি, ফাইনালি তোমাদের ভালোবাসা পূর্ণতা পেল আর বিয়েটাও ধুমধাম করে হয়ে গেল। অবশ্য এটা ধুমধাম করে নেই, একটু ছোটখাটো করেই হয়েছে। তাও কিন্তু যারা ভালোবেসেছে তাদের কাছে তো তাদের বিয়েটা অনেকটাই ধুমধাম করে, তাই না? যাই হোক, এখানে বিয়ে পড়ানো কিন্তু হয়ে গেছে। আর এখানে সবাইকে মিষ্টি দিয়ে দেওয়া হচ্ছে, যে মিষ্টি মুখ করে নাও, বিয়ে হয়ে গেছে। ওদিকে চলে যাচ্ছি আমরা ভাবিকে দেখতে। ভাবির এখানে তো মুখে লাড্ডু ফুটছে যে ফাইনালি আমাদের বিয়েটা হয়ে গেল। ওখানের ক্লিপটা আর ভালোভাবে নেওয়া হলো না, কারণ ওখানে অনেক ভিড় জমে গেছিল বউকে দেখার জন্যে, ভাবিকে দেখার জন্যে। তো তারপর মানে আর অনেক কিছু ক্লিপ নিয়ে নিকো, ভিডিও করা হয়নি সেগুলো। আরে বিয়ে বাড়ি গেছি, এনজয় করবো না, সবসময় কি ক্লিপে নিয়ে যাব? তাও যথেষ্ট আছে, যতটুকু ক্লিপ নিয়েছিলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর ভাগ্য ভালো যে মানে এই ভিডিওগুলো আমার ফোন থেকে ডিলিট হয়নি। তো থ্যাংক ইউ গড, আল্লাহর কাছে থ্যাংক ইউ যে অনেক ভিডিওগুলো আর কি রয়ে গেছে। আর এখানে কিন্তু ভাই ভাবিকে বসিয়ে দিয়েছে। আর এখানে মানে ভাবির আব্বু আর জামাইকে আর কি আংটি পরিয়ে দিল। সেটা তো বিয়েতে সবাই দিয়ে থাকে। তো
তো এখানে ভাবির আব্বু ভাইকে আংটি পরিয়ে দিল। গরম হবে বাদল না বাদল এই তুমি মারা যাবে না এদিকে এসো। মারা যাবে না এই আগলা কর এই তোমরা পা আমি কি বলবো বুঝা চিন্তা নেই আমরা ঠিক হ্যাঁ বুঝা আমাদের ভাই আছে কোনো চিন্তা নেই ঠিক আপনারা আদর না কোনো চিন্তা নেই এখানে কিন্তু ভাবির মা একটু কান্না করে দিয়েছে। সেটা কিন্তু সব মেয়ের মায়ের ক্ষেত্রেই হয়। মেয়েরা যখন পরের ঘরে চলে যায় মারা তো কান্না করবেই, তাই না? তো সেই দেখে আমাদের ভাবিও আর ধরে রাখতে পারলো না চোখের পানি। এখানের ক্লিপটা না অত সহজে আমি নিতে পারিনি, তবু যেইটুকুনি কষ্ট করে নিয়েছি, সত্যি করেই অনেক কষ্ট করেই আমি এখানকার ক্লিপটা নিয়েছি। কারণ আরে ইয়ার এটা ভালোবাসা, ভালোবাসা পূর্ণতা পেয়েছে বলে কথা। তো তার ফ্রেন্ডসরা তো মানে মজা করবেই, তাই না? তো এখানে এত স্প্রে হচ্ছিল, মানে যাকে সামনে পাচ্ছিল তাকেই ভূত বানিয়ে ছেড়ে দিচ্ছিল। তো এখানে অনেক কষ্ট করে তোমাদের জন্য ভূত হওয়ার পরেও এই একটুখানি ক্লিপটা আর কি নিতে পেরেছি। তো এখানে দেখো মালা বদল কিন্তু শুরু হয়ে গেছে। ভাই ভাবিকে পরিয়ে দিল আর ভাবি ভাইকে পরিয়ে দিল। বড় বড় না খুলে বড় ধরে তুলে ধরো। পাঠিয়ে দেবো সব। অবশেষে কিন্তু বিয়েটা হয়েই গেল। তারপরে আবার কি ভাবিকে নিয়ে চলে গেলাম আমাদের বাড়ি। আর তার মধ্যে যেসব ভিডিওগুলো ছিল সেসব ভিডিওগুলো আমি আর দিতে পারলাম না, কারণ সব দোষ হচ্ছে মোবাইলের স্টোরেজের। ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। আল্লাহ হাফিজ।